নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজিয়ান ইউতে আপনাদের স্বাগত জানাই। 12ই জুন 2026 চার রাশি হতে পারে হঠাৎ করে কোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী চার রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। প্রতিদিনই গ্রহ নক্ষত্র কিছু না কিছু পরিবর্তন হয়, আর এই পরিবর্তন মানব জীবনের উপর সরাসরি প্রভাব ফেলে। এছাড়াও প্রতিদিন কিছু শুভ সময় থাকে, আবার কিছু অশুভ সময় থাকে। এই যে অশুভ সময়, এটাকে আমরা রাহু সময় হিসাবে বিবেচনা করে থাকি। 12ই জুন 2026 রাহু সময় শুরু হচ্ছে দুপুর 10:30 থাকছে দুপুর 12টা পর্যন্ত। এই দিন প্রথম যে শুভ মুহূর্ত সেটি আমরা পাচ্ছি সকাল 7:15 থেকে সকাল 9:28 পর্যন্ত। এরপর অমৃত সময় পাব দুপুর 1:12 থেকে দুপুর 2:23 পর্যন্ত। এই দিন কোনো অভিজিৎ মুহূর্ত পাওয়া যাচ্ছে না। অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি সন্ধ্যা 6:08 থেকে রাত্রি 8:56 পর্যন্ত। কাজেই আপনি যদি মনে করেন কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন, এই তিনটি সময়ে করার চেষ্টা করবেন, কিন্তু রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না, এমনকি শুভযাত্রা করবেন না। এই দিন চন্দ্র থাকছে মেষ রাশিতে এবং ভরণী নক্ষত্রে। এই যে চন্দ্রের গোচর, এর পাশাপাশি চারটি বড় গ্রহ শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু, এই যে চারটে গ্রহ, এর পাশাপাশি চন্দ্র, এই মোট 5টি গ্রহের যে গোচর, সেই অনুযায়ী চার রাশির কোটিপতি হওয়ার যোগ রয়েছে। কিন্তু আমি প্রতিদিন যেটি জানাই, আজকেও একই কথা জানাবো। রাশির নাম ম্যাচ করা বড় কথা নয়। রাশির নাম যেমন ম্যাচ করতে হবে, ঠিক তেমনি দেখে নিতে হবে রাশিচক্রে রাহু, শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কিনা। কারণ রাহু, শুক্র এবং ভাগ্যভাব আপনাকে কোটিপতি বানায়। কাজেই যদি রাহুর অবস্থান, শুক্র গ্রহের অবস্থান, ভাগ্যভাবের অবস্থান অশুভ থাকে, সেটিকে শুভ করে নিন। তার জন্য আপনি পাওয়ার কবচ ধারণ করতে পারেন। আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আগামী 14ই জুন 2026 রয়েছে জ্যৈষ্ঠ অমাবস্যা। এই দিন নাম এবং গোত্র অনুযায়ী তৈরি হবে পাওয়ার কবচ। যারা এই পাওয়ার কবচ পেতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও যারা শত্রু দমনকারী কবচ, শীঘ্র বিবাহের কবচ, ঋণ মুক্তির কবচ ইত্যাদি পেতে চাইছেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবার আসি চারটি রাশির কথায়। যেই চার রাশি হঠাৎ কোটিপতি হওয়ার যোগ রয়েছে, তবে আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় অশুভ যদি গ্রহদোষ থাকে, তবে আপনার রাশির নাম থাকা সত্ত্বেও আপনি কোটিপতি হবেন না। তখন প্রথমে জন্মছক বিচার করান। যারা জন্মছক বিচার করাতে পারছেন না, তারা হস্তরেখা বিচার করান এবং অশুভ গ্রহদোষ কাটান। অবশ্যই আপনি কোটিপতি হবেন। যারা মনে করছেন খুব কম খরচে নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি, সেটি হলো মেষ রাশি। মেষ রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। জীবনসাথীর কাছ থেকে দারুণভাবে সাপোর্ট পাবেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন বা যারা একক ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য এই দিনটি আশানুরূপ যাবে। কোটি কোটি টাকার আপনি ব্যবসা করতে পারবেন। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি, সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির ব্যক্তিও
একাধিক পথে অর্থ উপার্জন করতে পারবেন। একাধিক পথে প্রচুর আপনার হাতে অর্থ আসতে চলেছে। এছাড়াও সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে, সমাজে মান প্রতিষ্ঠা বাড়বে। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনিও হতে পারেন হঠাৎ করে কোটিপতি, কারণ ভাগ্য আপনাকে এই দিন 90 ভাগ সাপোর্ট করবে। যারা ব্যবসা করছেন, ব্যবসাতে এমন কোনো নতুন যোগাযোগ আসবে যার কারণে আপনার ইনকাম 3 থেকে 4 গুণ পর্যন্ত হতে চলেছে। চতুর্থ এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। সম্পত্তির জায়গাটাকে রিপেয়ারিং করে নেওয়ার এই সময় পরবর্তীতে সুযোগ কিন্তু পাবেন না। এছাড়াও হঠাৎ করে ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। এছাড়াও যারা বেকার রয়েছেন, বেকারদের নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসতে চলেছে। এই হচ্ছে মহা সৌভাগ্যশালী 4 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আপনার জীবনে কী সমস্যা রয়েছে সেটিও জানাবেন। ধন্যবাদ।